হ্যালো এভরিওয়ান, এসকে সাথী বলে কি সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। এই শুভ সন্ধ্যায় সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আমি আছি তোমাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে। আমরা একদিন মেলা গিয়েছিলাম এবং সেখানে কিছু রাইটারের ছবি তুলেছিলাম। এই প্রথম জুহিকে নিয়ে আমার মেলা দেখা। তো আমরা আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে সোজা চলে গেলাম কসমেটিকের দোকানে। এখানে অনেকগুলো কসমেটিকের দোকান বসেছে, অনেক কিছুই দেখেছি, অনেক ভালো লেগেছে। মন চাইছে সবগুলো নিয়ে আসি, কিন্তু তো সব কিছু তো আনার পারবো না, এত টাকা তো আমাদের কাছে নেই, তাই অল্প কিছু নিয়ে আসলাম। আমি একটু একটু করে ভিডিও তুলে রাখলাম। আমার কেনাটা বড় কথা না, আমার ইচ্ছে হলো একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখবো, যখন মন চাইবে তখন দেখব, তাই সেটাই করলাম। তো এখানে আছে তোমার মাথার প্যান, ক্লিপ, তারপরে কান গলার চেন, সেট, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এরপর আসলাম দেখলো আংটি। তোমাদের কার কোনটা পছন্দ হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, কেমন। এরপর আসলাম চুড়ির দোকানে। চুড়ি দেখে আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু কাছে গিয়ে ততটা ভালো লাগে নাই, দূর থেকেই ভালো লাগছিল। অবশ্য চুড়ি আমার সবসময় পছন্দ, তার ভিতরে কাচের চুড়িগুলো আমার একদমই পছন্দ ছিল। কিন্তু দুঃখের বিষয় কী জানো, এই কাচের চুড়ি আমি কখনো পরতেই পারি না, কারণ হাতে ঢুকানোর আগেই ভেঙে যায়। আমার হাত প্রচুর শক্ত, তাই আমি এই চুড়ি কখনোই পরতে পারি না। এটাই আমার একটা দুঃখ। এখন আমরা চিংড়ি মাছের মাথা খাবো, তাই তো আমরা চিংড়ি মাছের মাথা দোকানে চলে এলাম। এক একটা দাম 20 টাকা থেকে 40 টাকা, 60 টাকা, 100 টাকা, ছোটো থেকে বড়। তো আমরা এখানে সেগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য প্যাক তৈরি করলাম। তো বন্ধুরা, তারপরে আমরা কি করলাম, মুড়ির দোকানে চলে গেলাম। এগুলো তো চিনতে পারছো নিশ্চয়ই। তো এখানে এসে দেখলাম লাড্ডু, জিলাপি, তারপরে জিলাপি ভাজতে আছে। আমার একটু শখ যে আমি একটু জিলাপি বানানোটা দেখবো কীভাবে বানায়। আমার ইচ্ছে আমি বাসায় একদিন এভাবে বানাবো। তো আমি দেখলাম আঙ্কেল কিভাবে করতেছে। যখন ভিডিও করতে চাইলাম তখন আঙ্কেল বললো করো, সমস্যা নেই। পাশের একজন এসে বললো কি শুধু জিলাপির ভিডিও করলে হবে, মানুষটারও ভিডিও করলো। আঙ্কেল তো সেই কথা শুনে প্রচুর হেসে দিল, আমারও খুব হাসি পেল। আমার অনেক ইচ্ছা ছিল জিলিপির প্যাঁচ কীভাবে দেয়, তো আমি সেটা দেখলাম। তারপরে দেখো এখানে কিন্তু এইগুলো আছে নিমকি, ঝাল নিমকি, তারপর আছে এটারে কি বলে জানি না, কিন্তু যাই হোক গুল্ডু গুল্ডু, আমি বলি গুল্ডু গুল্ডু। এরপর আছে চমচম। এই চমচমটা আমরা ছোটোবেলায় 50 পয়সা 8 আনা করে খেয়েছি, আমার এখনও মনে পড়ে, গোপালপুর হাট থেকে। তারপর আছে ঝাল নিমকি, তারপরে এখানে আছে বাতাসা, তারপরেও এগুলো হলো নিমকি। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাকে দেখে হাসতে আছে সে, কারণ আমি ভিডিও করতে আছি বলে। তো ওনার কাছে গিয়ে দেখলাম, জিজ্ঞাসা করলাম এগুলো দিয়ে কী হবে, বলে এগুলো দিয়ে নিমকি হবে। তারপর একটু ভিডিও করে নিলাম, বেশিক্ষণ করলাম না, সময় ছিল না হাতে। তারপরে এই দেখেন জুহিমা মেলায় বসে আমাকে ডাকছে, কারো কাছেই যেতে চায় না। আর এদিকে ছেলে দেখতেছে কি সব খেতেছে, এগুলো কি, আমি তো অবাক হয়ে গেছি। জিজ্ঞাসা করি বাবা বাবা দাঁড়াও দাঁড়াও, মুখ পুড়ে যাবে। ছেলে বলতে আছে না আম্মা মুখ পুড়বে না। আমি বলছি এগুলো কী বল, ও বলছে এগুলো হাওয়া বিস্কুট। তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আমার ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে তাহলে অবশ্যই আমার সাথে থেকে এবং আমাকে সবসময় লাইক কমেন্ট করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। টাটা, বাই বাই, আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।